হ্যালো ইংলিশ স্টুডেন্ট, আজকে আমাদের মেন আলোচনার টপিকটা হলো টেন্স। ছোটোবেলা থেকে আমরা সাধারণত পড়ে আসছি, কিন্তু এটা সাধারণত অনেকের মাথা ঢোকে না। তো আজকে আমি ডিটেলস অ্যানালাইসিস করব। টেন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান, প্রেজেন্ট টেন্স। নাম্বার টু, পাস্ট টেন্স। অ্যান্ড নাম্বার থ্রি, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্স is classified into four categories. প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি? নাম্বার ওয়ান, প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা এটার আর একটা নাম আছে সিম্পল প্রেজেন্ট। নাম্বার টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। And number four, present perfect continuous. Present প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। ওকে, এবার প্রত্যেকটা ব্যাপারে এক এক করে ডিটেলস অ্যানালাইসিস করব। প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে বোঝায় যে বর্তমানকালে যে কাজগুলো সাধারণত হয়ে থাকে, যেমন কেউ স্কুলে যায়, আমরা খাই, কেউ খেলে, ইত্যাদি কাজগুলো। কোনো যদি হ্যাবিট বোঝায়, মানুষের কোনো অভ্যাস বোঝায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন আমি স্কুলে যাই, নিচে উদাহরণ আছে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট কী হয়? একটা হচ্ছে অভ্যাস যদি বোঝায়, যদি এখানে অভ্যাস যদি বোঝায়, অভ্যাস বা যে কাজটা সাধারণত হইতে থাকে, খাওয়া, যাওয়া, থাকা, মানুষের কোনো অভ্যাস বোঝালো, যেমন সকালে কেউ চা খায়, সকালে কেউ দৌড়ায়, তো এগুলো সব অভ্যাস, এগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সিম্পল ফরম্যাটটা, নিয়মটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা হলো, সিম্পল যে রুলস, যেটা থেকে ইংলিশ করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট হবে প্রথমে, তারপরে প্লাস V1 হবে, then 1, ভার্বের 1 নম্বর ফর্মটা, তারপরে হচ্ছে প্লাস অবজেক্ট, তারপরে প্লাস দিয়ে রেস্ট, যদি অন্য কিছু থাকে তাহলে শেষে বসে যায়, আদার্স বা রেস্ট। এটা সাধারণ ফরম্যাট, যে প্রথমে সাবজেক্টটা বসাবো, তারপরে ভার্বের 1 নম্বর ফর্মটা বসাবো, এবং তারপরে অবজেক্টটা বসাবো। যদি নেগেটিভ সেন্টেন্স হয়, এটা যে রুল এটা পজিটিভ যদি হয়, সাবজেক্টের মধ্যে যদি কোনো না বাচক কিছু না থাকে, না, নয়, এগুলো যদি না থাকে, পজিটিভ যদি হয়, তাহলে এটা নিয়ম। কিন্তু যদি নেগেটিভ হয়ে থাকে, NEGATI, নেগেটিভ যদি হয়ে থাকে, দেন নিয়মটা হয় সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট, অথবা ডাজ নট, দুটার মধ্যে একটা, কোনটা কোথায় বসবে একটু পরে বলছি। ডাজ নট প্লাস ভার্বের প্লাস ভি এর 1 নাম্বার প্লাস দিয়ে অবজেক্ট, তারপরে আদার্স প্লাস রেস্ট, অন্য কিছু থাকলে।
তাহলে পজিটিভে যদি হয়, পজিটিভ হচ্ছে সাবজেক্ট হবে প্রথমে, ভার্বের 1 নম্বর হবে, অবজেক্ট হবে, রেস্ট হবে। কিন্তু যে নেগেটিভ বাক্য থাকে, কোনো একটা না, নয়, কখনো না, এরকম কিছু থাকে, তাহলে সাবজেক্ট ডু নট বা ডাজ নট দুটার মধ্যে একটা হবে, তারপর ভার্বের 1 নম্বর হবে, তারপর যে অবজেক্ট হবে, রেস্ট হবে। এবার ডু অথবা ডাজ কোথায় বসে? ডু কোথায় বসে? ডু যদি ডাজটা করো, ডাজ কোথায় বসে? ডাজটা হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওই জায়গাটা ডাজ হয়ে যায়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কী কী? যেমন লাইক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কী কী? উদাহরণগুলো হচ্ছে হি, থার্ড পারসন এটা সিঙ্গুলার নাম্বার একটা, সি, তো ইট, তারপরে এনি ওয়ান নেম অফ এ পারসন অর এ থিং। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলোকে বলে? যদি হি, সি, ইট অথবা যে কোনো একটি ব্যক্তি বা বস্তুর নাম হলে সেগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ডু হবে না, ডাজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ডাজ হবে এবং বাকি সব ক্ষেত্রে ডু হয়ে যায়। আরেকটা প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল প্রেজেন্টে আরেকটা নিয়ম আছে, যে এটাই নিয়ম যে ইফ সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, if subject is third person singular number, then we add s/es with the main verb. প্রেজেন্ট ইনডিফিনিটিভ বা সিম্পল প্রেজেন্টের আরেকটা নিয়ম হচ্ছে, যদি সাবজেক্টটি যদি এটাই এখন যে বললাম যে ডু বা ডাজ, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট অথবা একটি নাম, তাহলে যে ভার্বটা হবে ভার্বটার শেষে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়ে যায়। এই কয়েকটা নিয়ম। এবার দেখো উদাহরণগুলো। এখানে উদাহরণগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। প্রথমে উদাহরণটা কী আছে? প্রথমে উদাহরণটা আছে, আমি প্রতিদিন স্কুলে যাই। ওকে, আমি প্রতিদিন স্কুলে যাই। ওকে, এখানে সাবজেক্টটা হচ্ছে আমি, এটা সাবজেক্ট আছে আমি, তাই আই। তারপরে যাওয়াটা একটা কাজ, কোথাও যাওয়াটা একটা কাজ, তো ওটা ভার্ব। আমি প্রতিদিন স্কুলে যাই, এটা একটা অভ্যাস বা একটা প্রতিদিন কাজ হয়। এই কাজটা যেহেতু প্রতিদিন হয় তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে। তো এখানে সাবজেক্টটা হচ্ছে আমি, তাই আই লেখা হয়েছে। তারপরে যাইটা হচ্ছে ভার্ব, যাওয়া ইংলিশ হচ্ছে গো, এর ওয়ান নাম হচ্ছে গো হয়েছে, গো সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং থার্ড ফর্ম গন। তো ওয়ান ফার্স্ট ফর্মটা হবে যে আই গো, এবার গো এর সঙ্গে টু সবসময় বসে যায়, তো গো টু। এবার অবজেক্টটা হচ্ছে স্কুল দিয়েছে, যে অবজেক্ট স্কুল এখানে বসানো হয়েছে। এবার প্রতিদিন হচ্ছে একটা রেস্ট, অতিরিক্ত ব্যাপার, ওটা সবার শেষে দিয়ে দিয়েছে এভরিডে। ওকে, প্রথমটা হলো এটা। এবার নেক্সট হচ্ছে যে সে সকালে দুধ খায়। এবার সে সকালে দুধ খায়, এটা একটা হ্যাবিট, অভ্যাস, এটা একটা অভ্যাসগত সত্য, অভ্যাস একটা, তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টের মধ্যে পড়ে থাকে। তো অভ্যাস হলো এখানে সেম নিয়ম, একটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হচ্ছে সে লিখবো, সাবজেক্ট হি লেখা আছে। তারপর হচ্ছে যে খাওয়া একটা কাজ, ভার্ব এটা, তাই এখানে ড্রিঙ্ক লেখা আছে, কিন্তু এখানে একটা অ্যাস যুক্ত করা আছে। কেন? এখন যে বললাম থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, হি, সি, এখানে হি আছে, তাই ড্রিঙ্কের শেষে অ্যাস যুক্ত করা হয়েছে। তো সাবজেক্ট হলো ভার্বের 1 নম্বর, তার শেষে অ্যাস লাগানো হলো। তারপর অবজেক্টটা হচ্ছে দুধ, এখানে তাই দুধের ইংলিশ মিল্ক। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলো, সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট, সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট বসানো হলো। এবার সবার শেষে হচ্ছে সকালটা হচ্ছে রেস্ট একটা, তাই ওটা ইন দ্য মর্নিং ওখানে শেষে বসে গেছে। ওকে, নাম্বার 3 হচ্ছে তারা বই পড়ে। তারা বই পড়ে। এবার তারা হচ্ছে যেখানে সাবজেক্ট আছে তারা, তাই এখানে যে দে লিখেছে। তারপর পড়া হচ্ছে একটা কাজ, যেহেতু কাজ প্রতিদিনই পড়ে তারা, তাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে। এর 1 নম্বর ফর্মটা হচ্ছে রিড। অবজেক্ট হচ্ছে বই, তো বুকস। এখন বলতে পারে যে এখানে কারো কোশ্চিন আসতে পারে
যেখানে রিডের শেষে অ্যাস যুক্ত হলো না, কারণ দেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, দেটা প্লুরাল নাম্বার, এটা বহুবচন। এটা বহুবচন হওয়ার কারণে তারাটা বহুবচন হওয়ার কারণে এখানে অ্যাস যুক্ত হবে না। ওকে ওকে নেক্সট নাম্বার, আমরা ফুটবল খেলি আছে এখানে, আমরা ফুটবল খেলি, যে আমরাটা এখানে সাবজেক্ট আছে, আমরা ফুটবল খেলি, আমরাটা এখানে হচ্ছে সাবজেক্ট আছে, এটা সাবজেক্ট, খেলাটা একটা ভার্ব, আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তো আমরা ইংলিশ হচ্ছে উই, তারপর প্লে ভার্বের 1 নম্বর, প্লে মানে খেলা করি, ফুটবলটা হচ্ছে অবজেক্ট আছে, তো অবজেক্টটা শেষে বসে গেল। পরে ওই সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা সত্য কথা, চিরন্তন সত্য। চিরন্তন সত্য যদি হয় যে পৃথিবীর যে সত্যটা সবাই মানে, তাহলে ওটাও প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হয়। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য, তো এখানে সাবজেক্ট হচ্ছে সূর্য, সাবজেক্ট এখানে আছে সূর্য, তো দ্য সান সাবজেক্ট। ওঠা হচ্ছে একটা কাজ, তো হচ্ছে রাইজ, যেহেতু সূর্য থার্ড পার্সন মানে একটাই সূর্য আছে, তাই এটা রাইজেস অ্যাস, ওখানে অ্যাস বা ইয়েস লাগানো হয়, কোথাও অ্যাস হয় কোথাও ইয়েস হয়, এটা প্র্যাকটিস করে করে বুঝে যাবে। তারপর হচ্ছে যে অবজেক্ট হতো, কিন্তু এখানে অবজেক্ট নেই, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য কি ওঠে পূর্ব দিকে, এরকম মানে সূর্য ওঠে কিন্তু এখানে অবজেক্টটা নেই, পূর্ব দিকে আছে, এটা একটা রেস্ট, তাই এটা শেষ হবে হচ্ছে ইন দ্য ইস্ট, রেস্টটা এটা একটা অতিরিক্ত আছে, তাই এটা শেষে বসে যাবে। পরেরটা হচ্ছে দ্য শিক্ষক পড়ান, শিক্ষক পড়ান, এখানে শিক্ষক হচ্ছে সাবজেক্ট, দ্য টিচার, পড়ানো ইংলিশ হচ্ছে যে টিচ, একটা এস লাগানো হচ্ছে কারণ টিচার একটাই আছে। আমি গান শুনি, আমিটা হচ্ছে সাবজেক্ট, আই। শোনা ইংলিশ হচ্ছে কি লিসেন, কানে শোনা হচ্ছে লিসেন ইংলিশ। অ্যান্ড মিউজিক, গান হচ্ছে যে মিউজিক, আমি গান শুনি, আইটা যেহেতু ফার্স্ট পার্সন তাই লিসেনের শেষে অ্যাস বা ইয়েস যুক্ত হবে না। ওকে, নাও দ্য নেক্সট নাম্বার, সে ছবি আঁকে, সে হচ্ছে যে সেটা সাবজেক্ট আছে এখানে, সে সি, তা আগা হচ্ছে একটা কাজ, আগা হচ্ছে ড্র, ড্র হচ্ছে যে কাজ, এটা ভার্বের 1 নম্বর, তার সাথে ইএস যুক্ত আছে কারণ সিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার সবার শেষে অবজেক্ট হবে পিকচার্স, এখানে পিকচার, সি ড্রস পিকচার্স। এটা হচ্ছে কুকুর ঘেউ ঘেউ করে, কুকুর হচ্ছে দ্য ডগ, কুকুর ঘেউ ঘেউ করে দ্য ডগ, কুকুর ইংলিশ হচ্ছে ডগ, এটা সাবজেক্ট দ্য ডগ। অ্যান্ড ঘেউ ঘেউ করা ইংলিশ হচ্ছে বার্ক, বার্কের শেষে অ্যাস যুক্ত আছে কারণ ডগটা একটাই, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওটা। অ্যান্ড ঘেউ ঘেউ করে, জোরেটা হচ্ছে রেস্ট, এখানেও অবজেক্ট নেই, তো জোরেটা হচ্ছে রেস্ট, তো এটা হচ্ছে লাউডলি, জোর ইংলিশ লাউডলি, ওটা শেষে বসে গেছে। তাহলে তুমি ভালো গান গাও, তুমিটা হচ্ছে সাবজেক্ট ইউ। গান গাওয়া হচ্ছে এটা একটা ভার্ব, যে সিং মানে গান গাওয়া, তারপর যে ভালো ইংলিশ হচ্ছে ওয়েল, তো সাবজেক্ট ভার্ব তারপর হচ্ছে রেস্ট, এখানেও অবজেক্টটা নেই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও এইগুলো, এই 10টা উদাহরণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। এবার নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যে কাজটা সাধারণত বর্তমানকালে হয়ে থাকে, যে কাজটা সাধারণত বর্তমানকালে চলতে থাকে, যেমন আমি খাচ্ছি, তো এখন খাচ্ছি আমি, কাজটা চলতেই আছে, তাই এটা কন্টিনিউয়াসের মধ্যে পড়ে। যেমন তারা খেলছে, তার মানে এখন খেলছে, কাজটা চলছে, তো এটা কন্টিনিউয়াস বলা হয় ওটাকে। যে কাজটা বর্তমানকালে প্রায় চলতে থাকবে সেটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাটটা হচ্ছে, যদি পজিটিভ হয়, পজিটিভ যদি সেন্টেন্স হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা হবে সাবজেক্ট, ওকে, সাবজেক্ট হবে প্লাস এম অথবা ইজ অথবা আর, এই তিনটার মধ্যে একটা হবে। কোথায় কী হবে আমি একটু করে বলছি। সাবজেক্ট এম ইজ আর প্লাস এখানে ভার্বের এক ফর্ম, ফার্স্ট ফর্মটা হবে, তারপর হচ্ছে প্লাস তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তারপর হচ্ছে যে প্লাস সাবজেক্ট এম ইজ আর V1 আইএনজি, তারপর হচ্ছে অবজেক্টটা হবে এখানে হবে অবজেক্টটা, এবং শেষে যদি অন্য কিছু থেকে যায় তাহলে ওটা রেস্টটা অতিরিক্তটা শেষে বসে যাবে। হলো, পজিটিভের নিয়মটা হচ্ছে সাবজেক্ট হবে প্রথমে, এম ইজ আর তিনটার মধ্যে একটা হবে, ভার্বের 1 নাম্বারটা হবে, আইএনজি হবে, অবজেক্ট হবে, রেস্ট হবে। কিন্তু যদি নেগেটিভ থাকে, একটা না যুক্ত কোনো সেন্টেন্স থাকে,
বা না থাকে সেন্টেন্সটার মধ্যে, তাহলে ওখানে শুধু সিম্পল একটা নট লাগিয়ে দিতে হবে যে সাবজেক্টটা হবে প্লাস অ্যামিজার এম ইজ আর, তার সঙ্গে প্লাস যে V1 ভার্বের 1 নাম্বারটা হবে, তার সঙ্গে প্লাস একটু ভুল করলাম, আর যেহেতু নেগেটিভ আছে তাই এই যে অ্যামিজারের পরে যে কোনো একটা লেখার পরে ওখানে শুধু নটটা লাগিয়ে দিতে হবে। ওকে, তারপর ভার্বের 1 নাম্বার, তার সঙ্গে আইএনজি, তার সঙ্গে তারপরে অবজেক্টে বসে যায়। তারপরে যদি রেস্ট থাকে, অতিরিক্ত কিছু আরও থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে রেস্ট হয়ে যায়। তার নেগেটিভের নিয়মটাকে সাবজেক্ট এম ইজ আর, তার সঙ্গে একটা নট লাগাতে হবে, ভার্বের 1 নাম্বারটা লাগাতে হবে, এবং তার সঙ্গে আইএনজি, অবজেক্ট, তারপর রেস্ট। এই দুটাই পজিটিভ আর নেগেটিভের এই দুটাই ফরম্যাট। ওকে, এবার একটা জিনিস যে কোথায় এম ইজ আর বসে, যে হি সি ইট, এই তিনটা যদি থাকে তাহলে হবে ইস, তার উই, দে, ইউ যদি থাকে তাহলে হবে আর। ওকে, তারপরে হি সি ইট ইজ, উই, দে, ইউ আর। তারপর আই যদি থাকে, আয়ের পরে তো সবসময় এমই হয়, এম। তারপরে যদি ওয়ান পারসন অর ওয়ান থিং, একজন ব্যক্তি বা একটা বস্তু যদি হয় তাহলে ওখানে ইজ হয়। মেনি পারসন অর মেনি থিংস, যদি অনেকগুলো কিছু থাকে, মেনি থিংস হলে ওখানে আর হয়ে যায়। ওয়ান পারসন অর ওয়ান থিং মানে একজন ব্যক্তি বা একটা বস্তু যদি থাকে তাহলে সেখানে ইজ বসে, আর মেনি পারসন বা মেনি থিংস অনেকগুলো জিনিস যদি থাকে বা অনেকগুলো ব্যক্তি থাকে তাহলে আর বসে। হলো, এবার কয়েকটা এক্সাম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াস কী বলছে ফার্স্ট এক্সাম্পলটা, এখানে কি বলছে যে আমি এখন পড়ছি মানে কাজটা এখন চলছে, ও এখন পড়ছে ছেলেটা। তো এখন যে পড়ছে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, প্রথমে আই লিখলাম, তারপর অ্যামি যার তিনটার মধ্যে একটা বসাতে হয়, তো আয়ের পরে এম বসে গেল। তারপর ভার্বটা বসবে পড়ছি, পড়াটা হচ্ছে ভার্ব, ওর ইংলিশ হচ্ছে স্টাডি, তার সঙ্গে আইএনজি লাগানো হয়েছে কারণ নিয়মে আইএনজি হবে। তারপরে শেষে যদি অবজেক্ট থাকতো বসে যেত, কিন্তু এখানে অবজেক্টটা নেই, এখানে এখন মানে একটা অতিরিক্ত আছে, তো নাও ইংলিশ হচ্ছে এখন ইংলিশ হচ্ছে নাও। তাই আমি এখন পড়ছি ইংলিশটা হচ্ছে আই এম স্টাডিং নাও। নেক্সট, সে গান গাইছে, এখানে সাবজেক্ট হচ্ছে সে, এটা হচ্ছে সাবজেক্ট। গান গাইছে, গাওয়াটা হচ্ছে একটা ভার্ব আর গানটা হচ্ছে অবজেক্ট। ওকে, তো সে ইংলিশ হচ্ছে হি, এর পরে ইজ হয়, ইজ বসলো। গান গাওয়াটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে সিং, গান গাওয়া ইংলিশ হচ্ছে সিং, তার সঙ্গে এনজি হলো। তারপর হচ্ছে সিং মানে হচ্ছে গাওয়া, তো গাওয়া তার সঙ্গে এনজি হলো। এবার গানটা হচ্ছে অবজেক্ট, তো এ সং এটা শেষে অবজেক্ট হিসেবে বসেছে। তারপর নেক্সট উদাহরণটা নেক্সট আছে তারা ক্রিকেট খেলছে, মানে তারা ক্রিকেটটা এখন খেলছে, এখন চলছে ওদের মধ্যে কাজটা। তো এখন যেহেতু চলছে তাই হচ্ছে এটা কন্টিনিউয়াস হবে, তাই তারাটা সাবজেক্ট, খেলাটা একটা ভার্ব, আর ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। ওকে, তো তারা ইংলিশ হচ্ছে দের পরে আর হয়। খেলাটা হচ্ছে ভার্ব, তো ওর প্লে মানে হচ্ছে খেলা করা, তার সঙ্গে এনজি, এবং শেষে অবজেক্ট হবে, অবজেক্ট হচ্ছে ক্রিকেট। পরের উদাহরণটা হচ্ছে আমরা টিভি দেখছি, তো আমরাটা হচ্ছে সাবজেক্ট, দেখাটা একটা কাজ ভার্ব, আর টিভিটা হচ্ছে অবজেক্ট। তো আমরা ইংলিশ হচ্ছে আমরা, উইয়ের পরে আর হয়, আর বসলো। তারপরে হচ্ছে যে দেখা ইংলিশ হচ্ছে ওয়াচ। ওকে, ওয়াচ, তার সঙ্গে আইএনজি ওয়াচিং, তারপর অবজেক্ট হবে টিভি। নেক্সট হচ্ছে মা রান্না করছেন মানে কাজটা এখন চলছে, তাই এটি কন্টিনিউয়াসের মধ্যে পড়ে। তো এখন কি করব, মা রান্না করছেন, মাটা হচ্ছে সাবজেক্ট, তো মাদার। এবার মাদার একটাই মা, তাই ইজ হয়েছে। এবার রান্না করা ইংলিশ হচ্ছে যে
কুক তার সঙ্গে আইএনজি, কুকিং। নেক্সট, যে শিক্ষক পড়াচ্ছেন, শিক্ষকটা হচ্ছে সাবজেক্ট, একটাই আছে শিক্ষক, তার টিচার ইজ, তাই ইজ হয়েছে। পড়ানো ইংলিশ হচ্ছে টিচ, তার সঙ্গে আইএনজি, টিচিং, শিক্ষক পড়াচ্ছে। নেক্সট হচ্ছে বাচ্চারা নাচছে, বাচ্চারা চিলড্রেন, দ্য চিলড্রেন, বাচ্চারা ইংলিশ হচ্ছে দ্য চিলড্রেন, অনেকগুলো বাচ্চা আছে তাই তাদের সঙ্গে তারপরে আর হলো। নাচ ইংলিশ হচ্ছে ডান্স, ডান্সের সঙ্গে আইএনজি, দ্য চিলড্রেন আর ডান্সিং। ফর এক্সাম্পল হচ্ছে আমি বই লিখছি, আমিটা সাবজেক্ট, লেখাটা একটা কাজ, মানে এখনও লিখছি কাজটা, আমি বই লিখছি। বইটা হচ্ছে অবজেক্ট, তো আইটা হচ্ছে আই, আমি ইংলিশ আই, তার সঙ্গে এম হয়। এবার লেখা ইংলিশ হচ্ছে রাইট, তার সঙ্গে আইএনজি, রাইটিং। এ বুক, এ বুকটা হচ্ছে অবজেক্ট, আই এম রাইটিং এ বুক। নেক্সট, সে চা খাচ্ছে, সে চা খাচ্ছে মানে কাজটা এখন চলছে তার, এখন সে খাচ্ছে, তাই কি হলো সে। সে ইংলিশটা হচ্ছে যে হি, সি বা হি, ছেলে বা মেয়ে, ছেলে হলে হি, মেয়ে হলে সি, যে কোনো একটা দেওয়া যায়। খাওয়াটা হচ্ছে একটা ভার্ব, তো সি এর পরে ইজ বসলো, খাওয়াটা হচ্ছে একটা ভার্ব, যে ড্রিঙ্ক, তার সঙ্গে যে ড্রিঙ্কিং। এবার চাটা হচ্ছে অবজেক্ট, তো টি। নেক্সট, তুমি হাসছো, তুমি হাসছো হচ্ছে যে তুমিটা হচ্ছে সাবজেক্ট আছে এখানে, তুমিটা সাবজেক্ট, হাসা একটা ভার্ব, তো তুমি ইংলিশ হচ্ছে ইউ, এবার ইউ এর পরে আর হয়, ইউ আর। এবার হাসা ইংলিশ হচ্ছে স্মাইল, তার সঙ্গে আইএনজি, ইউ আর স্মাইলিং, তো তুমি হাসছো ইংলিশটা হবে ইউ আর স্মাইলিং। ওকে, আর আছে বাস, এই 10টা এক্সাম্পল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, যে কাজটা বর্তমানে যে চলছে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে যে কাজটা সাধারণত হয়ে থাকে, যেমন থাকা, কোথাও কাজ করা বা পড়তে বসা, যে কাজগুলো প্রায় হয়ে থাকে মাঝে মাঝে বা অনবরত ডেইলি রুটিন হিসাবে, ওই কাজগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট বলা হয় বা সিম্পল প্রেজেন্ট বলা হয়। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কাজটা এখন চলছে, যেমন বাচ্চারা নাচছে, শিক্ষকরা পড়াচ্ছেন, তো ওই কাজটাকে বলা হয়, যে কাজটা এখন চলবে ওটাকে কন্টিনিউয়াস বলা হয়। বিশেষ করে ফরম্যাটগুলো যেন ভালো করে মনে থাকে, যে পজিটিভ হলে সাবজেক্ট এম ইজ আর ভি ওয়ান আইএনজি অবজেক্ট রেস্ট, নেগেটিভ হলে সাবজেক্ট এম ইজ আর, তার সঙ্গে একটা নট লাগা দিতে হবে। এখানে কোথাও নটের এক্সাম্পল নেই, কিন্তু আমি করে দিতে পারি। এটা যদি বলতাম, কই গেল, এটা যদি বলতাম যে আমি এখন পড়ছি না, এখানে যদি একটা না কথা লাগানো থাকতো না, তাহলে আই এম নট হতো, এখানে আই এম নট স্টাডিং নাও, তাহলে এখানে একটা নট লাগানো হতো। যেমন এখানে যদি একটা না কথা থাকতো, সে গান গাইছে না, তাহলে কী হতো, ওকে, সে গান গাইছে না যদি থাকতো তাহলে হি ইজ নট হয়ে যেত একটা, হি ইজ নট সিঙ্গিং এ সং। তারা ক্রিকেট খেলছে না, এখানে যদি থাকতো তারা ক্রিকেট খেলছে না, তাহলে এখানে একটা নট লাগা দিতাম, দে আর নট প্লেয়িং ক্রিকেট। ওকে, তাহলে মা রান্না করছেন না যদি এখানে একটা না লাগানো থাকতো, তাহলে এখানে একটা নট হয়ে যেত, মাদার ইজ নট কুকিং। তো নেগেটিভ সেন্টেন্সটা সিম্পল কিছু না, জাস্ট একটা না লাগিয়ে দেওয়া, নট লাগিয়ে দেওয়া। ওকে, নাও দ্য নেক্সট, পরেরটা হবে, এবার পড়বো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরেরটা এবার পড়বো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো, এখান থেকে শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো যে কাজটা একটু আগেই হয়েছে কিন্তু ফল বর্তমান, এরকম অনেক বই লেখা থাকে যে কাজটি একটু আগে হয়েছে কিন্তু তার ফলটা এখনও আছে। তার মানেটা হলো যে যে কাজটা একটু আগেই ঘটলো সেই কাজটাকেই বলা হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিছুক্ষণ আগে কাজটা হয়েছে ওই কাজটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়ে থাকে। যেমন আমি বাজারে আসছি, তো বাজারে এইমাত্র আসলাম, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন সে ভাত খেয়েছে, খাওয়াটা একটু আগেই হয়েছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে কাজটি করেছে, সে কাজটা করে দিয়েছে, একটু আগে করেছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলটা কী হবে, রুলসগুলো কী হবে, যদি পজিটিভ থাকে, তাহলে হবে সাবজেক্ট, ওকে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, দুটার মধ্যে একটা হবে। ওকে, যে প্লাস ভার্বের 3 ফর্ম হবে, এখানে V3, ভার্বের 3টা ফর্ম থাকে, V1 V2 V3, এখানে ভার্বের 3rd ফর্মটা হয়। তারপরে প্লাস অবজেক্ট, তারপরে প্লাস রেস্ট, তারপরে যদি অন্য কিছু ব্যাপার থাকে তাহলে ওটা শেষে বসে যায়। সাবজেক্ট হ্যাভ V3 অবজেক্ট রেস্ট। নেগেটিভ সেন্টেন্স হলে কী হবে,
নেগেটিভ যদি সেন্টেন্স থাকে শুধু একটা নট লেগে যাবে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ তার সঙ্গে একটা শুধু সিম্পল নট লাগা দিতে হবে, এনওটি নট, যে প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, পজিটিভ হচ্ছে সাবজেক্ট হ্যাভ V3 অবজেক্ট রেস্ট, আর যদি একটা নেগেটিভ না যুক্ত কিছু থাকে তাহলে ওখানে সিম্পলি সাবজেক্ট হ্যাভ তার সঙ্গে একটা নট লাগা দিতে হবে। ওকে, এবার উদাহরণগুলো দেখে। এই যে এখানে দেওয়া আছে যে কাজটি সবে শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে, একটু আগে যে কাজটি শেষ হয়েছে। যেমন উদাহরণগুলো আছে, আমি কাজটি করেছি, 1 মিনিট, এটা ভালো করে প্লেস করে নিই। যেমন এখানে আছে যে আমি কাজটি শেষ করেছি, কাজটি ও একটু আগে শেষ করেছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পড়ে। কাজটা মাত্র একটু আগে শেষ হয়েছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, যে কাজটা করছে, যে মেন ব্যক্তি বা বস্তু যার উপর মানে যার দ্বারা কাজটা হচ্ছে ওকে সাবজেক্ট বলা হয়ে থাকে, ওকে সাধারণত সাবজেক্ট বলা হয়ে থাকে। তো আমিটা সাবজেক্ট, তার ইংলিশ হচ্ছে আই। তারপরে হ্যাভ হয়েছে, একটা জিনিস আমি বললাম না যে কোথাও হ্যাভ হয় কোথাও হ্যাজ হয়। ওয়েট, এখানে লিখে দিই যে হ্যাভ কোথায় কোথায় হবে। হ্যাভ, যেমন হ্যাভ কোথায় হয়, হ্যাভ হয় যদি আই থাকে তারপরে হ্যাভ হয়, তারপরে হচ্ছে উই থাকে তারপরে হ্যাভ হয়, ইউ থাকে তাহলে হ্যাভ বসে এগুলোর পরে। আই উই ইউ এই তিনটার পরে হ্যাভ বসে। আর একটা কমন হচ্ছে দে এগুলোর পরে সাধারণত হ্যাভ বসবে, মানে সাধারণত কি হ্যাভই বসে। তারপরে হচ্ছে হি সি ইট এগুলোর পরে হ্যাজ বসে। ওকে, আই উই ইউ দে থাকলে হ্যাভ হয়, হি সি ইট থাকলে হ্যাজ হয়। এবার যদি ওয়ান পারসন অর ওয়ান থিং একজন ব্যক্তি বা একটা বস্তু হলে তারপরে হ্যাজ বসবে। মেনি পারসন অর মেনি থিং যদি অনেকগুলো বস্তু বা অনেকগুলো ব্যক্তি হয় তাহলে তারপরে হ্যাভ বসে। ওকে, আই উই ইউ দে থাকলে হ্যাভ হয়, হি সি ইট থাকলে হ্যাজ হয়। ওয়ান পারসন অর ওয়ান থিং একজন ব্যক্তি বা বস্তু থাকলে হ্যাজ হবে। মেনি পারসন মেনি থিংস যদি অনেকগুলো ব্যক্তি থাকে বা অনেকগুলো বস্তু থাকে তাহলে হ্যাভ হবে। ওকে, এবার দেখো এখানে আমি কাজটি শেষ করেছি, এটা হচ্ছে সাবজেক্ট। আমিটা হচ্ছে এখানে সাবজেক্ট আছে তো আই। এবার আই হচ্ছে যে আয়ের পরে হ্যাভ হয়, যে আই হ্যাভ। এবার শেষ করা ইংলিশ হচ্ছে ফিনিশড, তো এখানে ভার্বের থার্ড ফর্মটা হবে ফিনিশড। এবার কাজটি ইংলিশ হচ্ছে দ্য ওয়ার্ক। তো আমি হচ্ছে সাবজেক্টটা, শেষ করা হচ্ছে কাজটা, এবং কাজটি হচ্ছে অবজেক্ট। তো আয়ের পরে হ্যাভ হয়, আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, এটা শেষ হলো। নেক্সট, সে বাড়ি ফিরেছে সেটা হচ্ছে সাবজেক্ট। এবার ফিরে আসা এটা হচ্ছে ভার্ব, বাড়িটা হচ্ছে অবজেক্ট। ওকে, তো সে বাড়ি ফিরেছে এর পরে হ্যাজ হয়, হ্যাজ বসেছে হ্যাজ। ফিরে আসা হচ্ছে যে ভার্ব রিটার্ন, ওর থার্ড ফর্ম হচ্ছে রিটার্ন। ফার্স্ট ফর্মটা হয় RETURN, সেকেন্ড বার থার্ড ফর্ম বানাতে হলে ইডি লাগাতে হবে, রিটার্ন। তারপর অবজেক্টটা হচ্ছে বাড়ি, তো হোম। নেক্সট এক্সাম্পল, যে তারা খাবার খেয়েছে, মানে খাবারটা তারা একটু আগে খেয়ে নিয়েছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারা খাবার খেয়েছে, তো তারাটা হচ্ছে খাবার খেয়েছে, যে তারাটা হচ্ছে সাবজেক্ট, খাবারটা হচ্ছে একটা ভার্ব, খাবারটা হচ্ছে অবজেক্ট। তো তারা হচ্ছে যে দে। ওকে, দেটা বসালাম, তারা সাবজেক্টটা, দের পরে হ্যাভ হয়। তারপরে যে খাওয়া ইংলিশ হচ্ছে ইট, তার থার্ড ফর্ম হচ্ছে ইটেন, থার্ড ফর্ম হচ্ছে ইটেন হয়, ইটেন বসালাম। তারপরে খাবারটা হচ্ছে অবজেক্ট, তো ওটা সবার শেষে বসে গেলো দ্য ফুড। নেক্সট এক্সাম্পল, আমি বইটা পড়েছি মানে একটু আগে পড়া হয়ে গেছে আমার, তাই হচ্ছে আমরা আছে, তো আমরাটা হচ্ছে এখানে সাবজেক্ট আছে, আমরাটা সাবজেক্ট আছে, তো উইয়ের পরে হ্যাভ হয়, উই হ্যাভ। এবার পড়া ইংলিশ হচ্ছে রিড, এই যে রিডের এটাই থার্ড ফর্ম, এটাই সেকেন্ড ফর্ম, এটাই ফার্স্ট ফর্ম, ওটা সেম হয় সব জায়গায়। উই হ্যাভ রিড
বই ইংলিশ হচ্ছে দ্য বুক, তো দ্য বুক। নেক্সট হচ্ছে শিক্ষক পাঠ শিখিয়েছেন, পাঠ শিখিয়েছেন মানে লেসনটা পড়িয়েছেন। তো এখানে শিক্ষক হচ্ছে যে টিচার, দ্য টিচার। ওকে, টিচার একটাই আছে তাই হ্যাজ হবে, হ্যাজ বসেছে। তারপর হচ্ছে যে শিখিয়েছেন, শিখিয়েছেন মানে পড়ানো, পড়ানো ইংলিশ হচ্ছে টিচ, টিচের থার্ড ফর্ম হচ্ছে টট, তো টট বসানো হচ্ছে, পার্ট ইংলিশ হচ্ছে দ্য লেসন। ওকে, নাও দ্য নেক্সট। নেক্সট এক্সাম্পল, আমি তোমাকে দেখেছি, দিস ইজ দ্য, পরের উদাহরণ এটা। আমিটা হচ্ছে সাবজেক্ট আছে এখানে, আমি, তো আই, এবার আয়ের পরে হ্যাভ বসে, হ্যাভ বসলো। তারপর দেখা ইংলিশ হচ্ছে সি, তার সেকেন্ড ফর্ম হচ্ছে স, থার্ড ফর্ম সিন, তাহলে আই হ্যাভ সিন। এবার তোমাকে ইংলিশটা হচ্ছে ইউ, তো আই হ্যাভ সিন ইউ। পরের উদাহরণটা আছে, সে গান শিখেছে, সে সাবজেক্ট, সে সাবজেক্ট সি। এবার সি এর পরে হ্যাজ হয়, সি হ্যাজ। শিখা ইংলিশ হচ্ছে লার্ন, LAR, এখানে লার্নটা একটা টি হতো, লার্ন, LARNT, লার্ন। এক নম্বর হচ্ছে লার্ন LARN, সেকেন্ড ফর্মে হচ্ছে লার্ন LARNT, লার্ন, অ্যান্ড থার্ড ফর্মে LARNT, লার্ন হয়। তাহলে সি হ্যাজ লার্ন। এবার গানটা হচ্ছে এখানে অবজেক্ট আছে, তাই দ্য সং, সি হ্যাজ লার্ন দ্য সং। পরের উদাহরণটা আছে, তারা টাকা দিয়েছে, তারা হচ্ছে সাবজেক্ট আছে এখানে, তারা হচ্ছে দে। এবার দেওয়া, দেওয়ার পরে হ্যাভ হয়, হ্যাভ বসলো। দেওয়া হচ্ছে একটা ভার্ব, গিভ, গেভ, গিভেন, গিভেন হচ্ছে থার্ড ফর্ম, দেওয়ার থার্ড ফর্ম। টাকা ইংলিশ হচ্ছে দ্য মানি, তারা টাকাটি দিয়েছে বা টাকা দিয়েছে। নেক্সট হচ্ছে যে আমি তাকে সাহায্য করেছি, এখানে আমিটা সাবজেক্ট আছে, আমি, আই। ওকে, আমিটা সাবজেক্ট আছে এখানে। তারপর আয়ের পরে হ্যাভ হয়, হ্যাভ বসেছে। সাহায্য করাটা হচ্ছে ভার্ব একটা, তাই হেল্প, থার্ড ফর্ম বানাতে লিডি লাগা দিতে হবে, আই হ্যাভ হেল্প। তাকে এটা হচ্ছে ইংলিশ হচ্ছে হিম, আই হ্যাভ হেল্প হিম। তারপর নেক্সট এক্সাম্পলটা আছে, আমরা ইংরেজি শিখেছি, মানে কাজটা শেখা হয়ে গেছে একটু আগে। তো হচ্ছে আমরা, এটা হচ্ছে সাবজেক্ট, উই, উইয়ের পরে হ্যাভ হয়, হ্যাভ বসেছে। শেখা ইংলিশ হচ্ছে লার্ন, তাই এখানে লার্ন, এখানেও একটা টি হবে, হ্যাঁ বানানটা ভুল হচ্ছে। উই হ্যাভ লার্নড, উই হ্যাভ লার্ন, আমরা শিখেছি। এবার কী শিখেছি, ইংরেজিটা অবজেক্ট, তো ইংলিশ, আমরা ইংলিশ শিখেছি, উই হ্যাভ লার্নড ইংলিশ। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে যে কাজটি একটু আগে ঘটেছে কিন্তু কাজটা এখনও মনে আছে বা তার ফলটা এখনও বর্তমান আছে, তো ওই ক্ষেত্রে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যদি নেগেটিভ করতে যাই, নেগেটিভ কীভাবে করি, যদি বলতে আমরা ইংরেজি শিখেছি, যদি এই কথাটা থাকতো আমরা ইংরেজি শিখিনি, তাহলে একটা নট লাগা দিতে হতো, আমরা ইংরেজি শিখিনি। যদি এখানে থাকতো যে আমি তাকে সাহায্য করেছি, এরকম যদি থাকতো আমি তাকে সাহায্য করিনি, তাহলে এখানে একটা নট লাগা দিতে হতো, আমি তাকে সাহায্য করিনি। তারা টাকা দিয়েছে, যদি থাকতো তারা টাকা দেয়নি, তাহলে একটা নোট লাগা দিতে হবে, যে দে হ্যাভ নট গিভেন মানি। সে গান শিখেছে, সে যদি গান না শিখেছে, সে গান শিখেনি, তাহলে একটা নোট লাগা দেবো, সি হ্যাজ নট লার্নড দ্য সং। আমি তাকে দেখেছি, আমি দেখেছি তাই আমি তাকে দেখিনি যদি থাকতো, তাহলে একটা নোট লাগা দিতে হতো যে আমি তাকে দেখিনি। ওকে, এভাবে। আরেকটা আছে যে প্রেজেন্ট টেন্সে, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এখানে করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যে কোনো কাজ অতীতকালে শুরু হয়ে গেছে, মানে অনেক ফাস্টে শুরু হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত চলছে, এরকম যদি ঘটনা ঘটে তাহলে সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ আগেই শুরু হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত চলছে, যেমন কাজটা যদি, কোনো কাজ যদি আমি সকালে শুরু করি তো বিকাল পর্যন্ত করছি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কাজটা আমি 7 দিন আগে শুরু করি কিন্তু এখনও চলছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এর নিয়মটা কী হবে, রুল, এই রুলটা কী হবে যে সাবজেক্ট, সাবজেক্ট তারপরে প্লাস প্লাস হ্যাভ বিন স্ল্যাশ অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপর হচ্ছে যে প্লাস দিয়ে ভার্বের 1 নম্বর হয়, তার সঙ্গে আইএনজি হয়, তার সঙ্গে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট, যদি রেস্ট কিছু থাকে শেষে বসে যাবে।
নেগেটিভের নিয়মটা কি? নেগেটিভের নিয়মটাতে কী করবো? এটা পজিটিভের নিয়ম বললাম, পজিটিভ তো লিখিয়ে নেই, পজিটিভ, ওকে, পজিটিভ। এবার নেগেটিভের যদি নিয়ম হয়, নেগেটিভের নিয়মের ক্ষেত্রে শুধু একটা নট লাগা দেবো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, অথবা হ্যাজ বিন প্লাস সিম্পল একটা নট লাগা দেবো খালি, বাস, নট প্লাস ভার্বের 1 নাম্বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যদি অন্য কিছু রেস্ট থাকে তো শেষে বসে যাবে, ঠিক আছে? সাবজেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন, V1 আইএনজি অবজেক্ট, তারপর রেস্ট থাকলে শেষ বসে। নেগেটিভ হচ্ছে সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিনের সঙ্গে একটা নট লাগাতে, V1 আইএনজি অবজেক্ট, ওকে। এবার হ্যাভ বিন হ্যাজ বিন কোথায় বসে? সেম সিম্পল নিয়ম, আগের নিয়মটাই, যে হি কমা সি কমা ইট যদি থাকে তাহলে হ্যাজ বিন বসবে। আই কমা উই কমা ইউ কমা দে থাকলে হ্যাভ বসবে, হ্যাভ বিন, ওকে। তাহলে হচ্ছে 1 পারসন অর 1 থিং, 1 পারসন অর 1 থিং হলে হ্যাজ বিন হয়। many person or many things হলে have been হয়, ওকে। many person many thing হলে have been হয়, সিম্পল। হি সি ইট হলে হ্যাজ বিন, আই উই ইউ দে থাকলে হ্যাভ বিন, 1 পারসন 1 থিং হলে যে হ্যাজ বিন, অথবা many person many thing হলে হ্যাভ বিন। এবার দেখো উদাহরণে, এই যেখানে দেওয়া আছে যে অতীতকালে কাজটি শুরু হয়ে গেছে, অতীতকালে শুরু হয়েছে কিন্তু এখনও কাজটা চলছে, এখনও চলছে এমন কাজ হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে উদাহরণটা দেখো, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, মানে কাজটি অতীতে শুরু হয়েছে 2 ঘন্টা আগে কিন্তু এখনও পর্যন্ত চলছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে ইংলিশে কী করে বানাবো? এটাকে ইংলিশে বানাতে হলে কি, এখানে সাবজেক্ট কী আছে, আমিটা হচ্ছে সাবজেক্ট, তো আই হলো, এবার আইয়ের পরে হ্যাভ হবে, হ্যাভ হয়েছে হ্যাভ বিন বসেছে। তারপর হচ্ছে পড়া ইংলিশ হচ্ছে স্টাডি, তার সঙ্গে এনজি, স্টাডিং। এবার 2 ঘন্টা ধরে হচ্ছে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে ইংলিশ হচ্ছে ফর, আর থেকে যদি ইংলিশটা থাকে তাহলে সিন্স। এটা একটু মনে রাখবে, অনেক সময় কনফিউজ হয়ে যায়। ধরে কথাটা থাকলে ফর, আর থেকে কথাটা থাকলে সিন্স। তাহলে সে সকাল থেকে খেলছে, পরের উদাহরণটা, সে সকাল থেকে খেলছে, সেটা সাবজেক্ট, তো হিটা লিখলো। তারপরে হচ্ছে যে হির পরে হ্যাজ বিন হবে, হ্যাজ বিন বসলো। খেলছেটা ভার্ব, তো প্লে, তার সঙ্গে আইএনজিটা হবে, আইএনজি বসলো। এবার সকাল থেকে আছে, এখানে থেকে, তাই সিন্স আনতে হবে, ওকে। যদি এখানে ধরে ছিল তাই এখানে ফর আসছিল, কিন্তু এখানে থেকে কথাটা আছে, এখানে ধরে কথাটা আছে তাই এখানে ফর হয়েছে, আর এখানে থেকে কথাটা আছে তাই এখানে সিন্স হয়েছে। এটুকু মনে রাখবে, এটা সবাই কনফিউজে পড়ে যায়, ওকে। তারপর নেক্সট হচ্ছে তারা অনেকক্ষণ ধরে গান গাইছে, তারাটা হচ্ছে সাবজেক্ট, দে, ওকে। তারা অনেকক্ষণ ধরে গান গাইছে, তো দের পরে হ্যাভ বিন হয়। এবার হচ্ছে গান গাওয়া ইংলিশ হচ্ছে সিং মানে গাওয়াই হয় বা গান গাওয়া হয়, তো সিং হবে, তার সঙ্গে অ্যান্ড সিঙ্গিং। এবার অনেকক্ষণ ধরে ইংলিশটা আছে, অনেকক্ষণ ধরে তো হচ্ছে ফর এ লং টাইম, ধরে কথাটা আছে ফর, অনেকক্ষণ কথাটা ইংলিশ ফর এ লং টাইম। নেক্সট উদাহরণ আছে, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, আমরা একটা সাবজেক্ট আছে, আমরা উই, এবার উইয়ের পরে হ্যাভ বিন হয়, হ্যাভ বিন বসলো। কথা বলা ইংলিশ হচ্ছে টক, এই যে টক, তার সঙ্গে অ্যান্ড টকিং, অনেকক্ষণ ধরে, তো ফর এ লং টাইম। নেক্সট উদাহরণটা আছে যে মা সকাল থেকে রান্না করছেন, তো মাটা হচ্ছে সাবজেক্ট মাদার, এবার মাদার একটাই আছে, তো হ্যাজ বিন হবে। রান্না করা ইংলিশ হচ্ছে কুক, তার সঙ্গে অ্যানজি হচ্ছে কুকিং। এবার সকাল থেকে কথাটা আছে এখানে, তাই হচ্ছে সিন্স মর্নিং, সকাল থেকে, সিন্স মর্নিং, মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। নেক্সট আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, মানে 1 ঘন্টা ধরে কাজটা আগে শুরু হয়েছে, 1 ঘন্টা আগে শুরু হয়েছে, কিন্তু এখনও ও অপেক্ষা করেই যাচ্ছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আমিটা হচ্ছে সাবজেক্ট আই, ওকে,
তাহলে আয়ের পরে হ্যাভ বিন হয়, হ্যাভ বিন বসালাম। অপেক্ষা করা ইংলিশ হচ্ছে ওয়েট, ওয়েট তার সঙ্গে এনজি, ওয়েটিং। 1 ঘন্টা ধরে হচ্ছে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। ওকে, নেক্সট। যে আমরা অনেকক্ষণ ধরে গান গাইছে, তারা অনেকক্ষণ ধরে গান গাইছে, তারাটা এখানে সাবজেক্ট আছে দে। বলছে গান গাইছে, গাওয়া, দের পরে হ্যাভ বিন হলো, হ্যাভ বিন হয়। এবার গান গাইছে, গান গাওয়া, একটু বললাম, সরি আজ এখন হবে মাটা হচ্ছে হলো। এবার আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এটা হলো সে 3 বছর ধরে ইংরেজি শিখছে, এটা দেখো। সে হচ্ছে সে, হি, ওকে। এর পরে হ্যাজ বিন হয়, হ্যাজ বিন হলো। এবার শেখাটা হচ্ছে একটা ভার্ব, তো হচ্ছে লার্ন তার সঙ্গে এনজি, লার্নিং। এবার অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে কি শিখছি, ইংলিশ, এটা অবজেক্ট। 3 বছর ধরে, এটা হচ্ছে রেস্টের মধ্যে পড়ে গেলো, হচ্ছে ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে। পরে এক্সাম্পলটা, তারা সারাদিন কাজ করছে, তারা ইংলিশ হচ্ছে দে, দে। এবার দের পরে হ্যাভ বিন হয়, হ্যাভ বিন হলো। কাজ করছে, কাজ করাটা ভার্ব, তো ওয়ার্ক, ওয়ার্কের সঙ্গে আইএনজি লাগানো হয়েছে, ওয়ার্ক। সারাদিন হচ্ছে অল ডে। নেক্সট, যে আমি আধ ঘন্টা ধরে হাঁটছি, আধা ঘন্টা ধরে হাঁটছি, আমিটা হচ্ছে সাবজেক্ট আছে এখানে, যে আয়ের সঙ্গে হ্যাভ বিন হয়, হ্যাভ বিন বসছে। তারপরে হচ্ছে যে ভার্বটা বসাতে হবে, হাঁটছি, হাঁটা ইংলিশ হচ্ছে ওয়াক, তার সঙ্গে যে ওয়াকিং। আধা ঘন্টা ধরে হচ্ছে ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ধরে ধরে হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা। ওকে, নেক্সট লাস্ট নাম্বার, বাচ্চারা সকাল থেকে পড়াশোনা করছে, বাচ্চারা সকালে পড়াশোনা শুরু করেছে, এখনও করছে, তার মানে কাজটা অতীতে শুরু হয়েছে, এখনও পর্যন্ত চলছে। তো বাচ্চারা ইংলিশ দ্য চিলড্রেন। এবার চিলড্রেন অনেকগুলো আছে, তাই হ্যাভ বিন হবে এখানে। এবার পড়াশোনা করছে, ইংলিশ হচ্ছে স্টাডি, তার সঙ্গে এনজি, স্টাডিং। সকাল থেকে আছে এখানে, সকাল থেকে আছে, তাই সিন্স মর্নিং, সকাল থেকে তারা পড়ছে। ওকে, তো আর আছে, আর নেই, তবে আমি একটু সামারি বলে দিই সবার শেষে। প্রেজেন্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট টেন্স মানে যে কাজটা সাধারণত হয়ে থাকে, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে যে কাজটা সাধারণত হয়ে থাকে। এবার প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ আছে, যে 4টা ভাগ কি, সেটা হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট কাকে বলে? ইনডিফিনিট হচ্ছে যে কাজটা সাধারণত হয়ে থাকে, যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমরা খেলি, আমরা বেড়াতে যাই, বা আমি সকালে চা খাই, কোনো অভ্যাস, এরকম কিছু হলে ওটাকে ইনডিফিনিট বলা হয়ে থাকে, যে কাজগুলো হয়ে থাকে বা কোনো অভ্যাসের মতো কাজ। না হতে হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে কন্টিনিউয়াস যে কাজটা সাধারণত চলছে এখন বর্তমানে, যে আমি খাচ্ছি, বা আমি এখন পড়ছি, আমি এখন দেখছি, আমি এখন শিখছি, যে কাজটা ওই সময়টার মধ্যে চলতে থাকে, ওটাকে কন্টিনিউয়াস বলা হয়। ওকে, নাম্বার 3 হচ্ছে পারফেক্ট। পারফেক্টে কি, পারফেক্ট হচ্ছে যে কোনো কাজটা একটু আগে শুরু হয়েছে, কোনো কাজটা একটু আগে শেষ হয়ে গেছে অলরেডি, তাহলে ওটাকে বলা হয় পারফেক্ট। যে কাজটা একটু আগে শেষ হয়ে গেছে ওটাকে পারফেক্ট বলা হয়। আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? যে কাজটা অতীতকালে শুরু হয়েছে, 2 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, 6 দিন আগে, অতীতকালে কাজটি শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, বর্তমানকালেও চলছে, তো ওইটা হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বিশেষ করে নিয়মগুলো ভালো করে মনে রেখে একটু প্র্যাকটিস করবে। কোনো অসুবিধা থাকলে, প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবে। ওকে, থ্যাংক ইউ।